आवाज হচ্ছে না ধরতে হবে না লাগিয়ে দিয়েছি বন্ধ করতেন, শুধু বক্স ডোর চালান। এই কোয়ারটা খালি চালা একটা না বন্ধ করে দাও না পেছনের বক্সটা এদিকে ঘুরে দিলে হবে বক্সটা ঘুরে যাও না মামু ঘুরে দিতে এদিকে মুখটা নিচে আছে দেখো নিচে হ্যাঁ ওইখানে না শুনতে পাবো আমরা শুনতে পেলে হ্যালো চেক হ্যালো সূরাতুল ফাতিহা لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق والصلاة والسلام على سيد أصل ما في الوجود نقطة دائرة الوجود سر الله في كل موجود صاحب لواء الحمد والمقام المحمود مولانا و مولا الثقلين جد الحسن والحسين امامين نور عین شریفین سیدنا و نبینا و شفیعنا ابی القاسم محمد وعلى اہل بیت طیبین الطاہرین المعصومین المظلومین اما بعد فقد قال تبارک و تعالی فی کتابہ المبین وهو اصدق القائلین وقوله الحق بسم اللہ الرحمن الرحیم انما ولیکم اللہ ورسولہ والذین آمنوا الذین یقیمون الصلاۃ ویؤتون الزکاۃ وهم راکعون একবার দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহামহিম রাজাধিরাজ শাহেনশাহ ও বাদশাহ গোটা বিশ্ব জাহানের একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিনের জন্য, যে রব্বুল আলামিনের দয়ায় আমরা হাঁটছি, খাচ্ছি, বেড়াচ্ছি, যাচ্ছি, ঘুরছি, ফিরছি। সে রব্বুল আলামিনের দরবারে এখানে উপস্থিত সকল ইসলাম দরদি ভাই ও বোনেদের অন্তরের অন্তরস্থল থেকে লাখো কোটি অগণন শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের
এই ফরশে আজাতে এসে বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে সকলের অন্তরের অন্তরস্থল থেকে আরো একবার শুকরিয়া জানাই যে সেই মাবুদ রহমান রহিম আল্লাহ আমাদের অন্তরে এমনই এক মহাব্বত ভালোবাসা রেখে দিয়েছেন, যে মহাব্বত, যে ভালোবাসা, যে লাভ আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে মাজিদের মধ্যে ফরজ করে দিয়েছেন। সে মহাব্বত, সে লাভ, সে ভালোবাসা, সে প্রেম হলো মহাব্বতে আহলে বাইত। এ মহাব্বত সাধারণ মহাব্বত না, এ ভালোবাসা যে আপনাদের হৃদয়ে আল্লাহ তাবারাকা তাআলা দিয়েছেন, এ ফরজ করে দিয়েছেন। যদি আপনি মহাব্বত মোবাদ্দাত না করেন তো যেমন নামাজ না পড়লে গুনাহগার হয়ে যাবে, আল্লাহর দরবারে হিসেব দিতে হবে, যেমন রোজার রমজান মাসে ফরজ করে দিয়েছে আল্লাহ তাবারাকা তাআলা, যদি রোজা না রাখেন তো কাফারা দিতে হবে, আল্লাহর কাছে হিসেব দিতে হবে। যেমন যাকাত ফরজ করে দিয়েছে, যদি যাকাত না দেন তো আল্লাহর দরবারে আল্লাহর কাছে আপনি গুনাহগার হয়ে যাবেন, পাপী বান্দা হয়ে যাবেন। হজ ফরজ আছে, যদি আপনি সমর্থ থাকে হজে যাবার, যদি আল্লাহর ঘরের তাওয়াফ না করেন, শয়তানকে পাথর না মারেন, হজের আরকান মুকাম্মাল না করেন তো গুনাহগার পাপী বান্দা হয়ে যাবেন। কার দরবারে? আল্লাহর দরবারে। তেমনি ভাবে যদি আহলে বাইত থেকে মোহাব্বত না করেন, আহলে বাইতকে ভালো না বাসেন, তো আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে মাজিদের মধ্যে আওয়াজ দিচ্ছেন কে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এ আমার হাবিব বলে দাও, পারিশ্রমিক কিছু চাই না, না সোনা না দানা না কিছুই চাই না, শুধু এদেরকে বলে দাও আমার আহলে বাইত থেকে যেন মোহাব্বত করে। সূরা শুরার 23 নম্বর আয়াত, এর বিস্তারিত আপনারা গিয়ে পড়ে নেবেন। আসুন, এ ফরশে আযা যে বিছিয়েছেন এক মুমিন ভাই, এ ফরশে আযার আজমত কি, এ ফরশে আযার সম্মান কি, এই যে এসেছেন এ ফরশে আযাতে, এ মোহাব্বত, এ ভালোবাসা, এই মোহাব্বত যে রাখছেন, এত মাতম, এত মজলিস শুনছেন, জুলুস হচ্ছেন। 18 তারিখে ডোমনপুর মোহাম্মদ ইমাম বাড়ি থেকে কারবালা নগর पैदल কার জন্য যাবেন? বাদশাহ হোসাইনের আরবাইন উপলক্ষে, অর্থাৎ সেই 40 যে বিবি জাইনাব সালামুল্লাহ আলাইহা নজাফ থেকে কারবালা পর্যন্ত 82 থেকে 90 কিলোমিটার पैदल হেঁটে, পায়ে হেঁটে নিজে গিয়েছিলেন। সেই দিনকে স্মরণ করে কারবালায় যাবেন। এত কষ্ট, এত পরিশ্রম, এর লাভ কি ভাই? একটি কথা মনে রাখবেন, समझदार के लिए इशारा काफी है। বুদ্ধি মানুষদের জন্য ইশারাই যথেষ্ট। তাবাজ্জো, এখানে শিক্ষিত মাজমা, বুদ্ধিমান মানুষ বসে আছেন। আর একটি কথা মনে রাখবেন, কোন সভা বা মজলিস বা মেহফিলের প্রাণ হলো শ্রোতাগণ, অর্থাৎ অডিয়েন্স। কেন? এই জন্যে কে বক্তার বক্তব্য অডিয়েন্সকে কেন্দ্র করে। আল্লাহু আকবার। অডিয়েন্সের জন্য, এই জন্য বক্তা কি বলছে সেই দিকে তাওয়াজ্জো দেবেন। যে আরবাইন, এ পদযাত্রা, এত পরিশ্রম, এত কষ্ট, নিজের পরিশ্রমিকের পয়সা হুসাইনের নামে খরচা করছি, এর লাভ কি ভাই? লাভ ছাড়া আজকাল মানুষ বহুত সিয়ানা আছে, বহুত চালাক আছে। বিনা লাভে কেউ কোনো কাজ করে না, বিনা লাভে কেউ কোনোদিন খরচা করে না। এত তাবাররুক, আল্লাহু আকবার, এত মজলিস এখান থেকে ওখানে, কার জন্য? ইমাম হোসাইনের জন্য। এর লাভ কি আছে? এর মূল্য কি ভাই? লাভ ছাড়া কেউ কোনো কাজ করে না, তো এর মূল্য কি আছে? এর মূল্য আমি কোন মুফতি থেকে জিজ্ঞেস করব না, কে মুফতি বলে দাও কে লাভ, এত কষ্ট করছি কি জন্যে?
আমি কোথায় চলে যাব? না নবী পাকের দরবারে চলে যাব। কে নবী পাক আপনার হোসাইনের জন্য, আপনার নাতির জন্য এত মাতাম করছে, এত করন্দন করছে, এদের লাভ কি আছে, এদের ফায়দা কি আছে? তো নবী পাক বলছেন কে মাতা আলা হুব্বে আলে মোহাম্মদ ফাকাদ মাতা শহীদা। আরে যে আলে মোহাম্মদের ভালোবাসা নিয়ে এহকাল ছেড়ে পরকালে চলে গেল, অর্থাৎ মৃত্যুবরণ করলো, ইন্তেকাল করলো। আরে সে সাধারণ ইন্তেকাল করলো না যে আমার আহলে বাইতের মোহাব্বত নিয়ে মারা গেল, বলকে সে শহীদের মৃত্যুবরণ করলো। আর শহীদের মৃত্যু মানে, শহীদের মরণ মানে ভাই কি? সকল আমার সাথে থাকবেন। আমি প্রথমেই বলেছি যে বক্তার বক্তব্য অডিয়েন্সের মূল প্রাণ হলো অডিয়েন্স এবং আপনাদেরকে কেন্দ্র করে। এর লাভ কি? দয়ার নবী বলছেন যে যদি তুমি হোসাইন 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 থেকে মোহাব্বত করো, হোসাইন থেকে ভালোবাসো, আজাদারানে মজলুমে কারবালা। একটি কথা আমি বলতে চাই, ইমাম হুসাইন থেকে শত্রু রাখনেওয়ালা, কিন্তু একটি জিনিস মনে রাখবেন, ৭৩ ফেরকা উম্মাতে মুহাম্মাদের মধ্যে, খ্রিস্টান না, হিন্দু না, জৈন না, উম্মাতে মুহাম্মাদের মধ্যে বলে দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নে ওয়ালাদের মধ্যে, হিন্দু না অন্য কমের না, মুহাম্মাদের উম্মাতের মধ্যে ৭৩ ফেরকা হবে। কটা? ৭৩টা ফেরকা হবে। জান্নাতে কজন যাবেন? কে বলেছেন? দয়ার নবী বলেছেন। তাবাজ্জু, দয়ার নবী বলেছেন। কটা ফেরকা জান্নাতে যাবে? ৭৩ ফেরকার দাবিদার আমরা জান্নাতি। কোন ফেরকা বলবে যে আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না, আমরা জান্নাতে যাব না? ৭৩ ফেরকার দাবিদার। কিন্তু দয়ার নবী বলছেন জান্নাতে এক ফেরকা যাবে, এক ফেরকা যাবে। তাবাজ্জু, কোন ফেরকা যাবে? দেখুন, এখান থেকে আমি বুঝিয়ে দিতে চাই। জান্নাত ও জাহান্নামের বন্টনকারী কে ভাই? মাওলা আলী আলাইহিস সালাম। তাবাজ্জু, আমার কথা শুনবেন। জান্নাত ও জাহান্নামের বন্টনকারী কে? মাওলা আলী। ইমামে শাফাঈ বলছেন কে আলিউন হুব্বুল জান্নাহ কাসিমুন নারে ওয়াল জিন্নাহ ওয়াসিল মুস্তাফা হাক্কান ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। তাবাজ্জু, কে বলছেন? ইমামে শাফাঈ রাহমাতুল্লাহ আলাইহি। আলিউন হুব্বুল জান্নাহ নিয়ে যদি আলীর মোহাব্বত নিয়ে, আলীর ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তো এই মোহাব্বত যে জাহান্নামের আগুন আছে ও আপনাকে জ্বালাতে পারবে না। তার কারণ এই মোহাব্বত জাহান্নামের আগুনের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। কে বলছেন? আমি বলছি না, ইমামে শাফাঈ বলছেন আলিউন হুব্বুল জান্নাহ কাসিমুন নারে ওয়াল জান্নাহ। আরে মাওলা আলী জান্নাত ও জাহান্নামের তাকসিম করবেন। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে? তিনি বলছেন ওয়াসিল মুস্তাফা হাক্কান, ওয়াসিল মুস্তাফা হাক্কান। বারহাক মোহাম্মদ মুস্তাফার ওয়াসি আছে কে? মাওলা আলী। তিনি বলছেন কে শুধু তিনি এই মানুষদের ইমাম না, বলকে তিনি জিনদেরও ইমাম আছে। তাবাজ্জু, জান্নাত বুঝাতে পারলাম। জান্নাত ও জাহান্নামের বন্টনকারীকে মাওলা আলী। তাবাজ্জু, মাওলা আলী ভাই বলেছেন যে আমি জান্নাতে জাহান্নামের বন্টনকারী। কোন একটা মিথ্যা হাদিস দিয়ে প্রমাণ করবেন? আমার মেম্বার থেকে নামবো, আমার জামার কলার ধরে নেবেন। তাবাজ্জু, কোন একটি মিথ্যা হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন না কে মাওলা আলী বলছে কে আমার চাহনেওয়ালারা শোনো, আমি আলী জান্নাত জাহান্নামের বন্টনকারী আছে। তাবাজ্জু, না বলেননি, মাওলা আলী বলেননি। ভাই, জান্নাতের মালিক কে? জান্নাতের সরদার কে? মাওলা হাসান ও হোসেন। মাওলা হাসান হোসেন বলেছেন কে শোনো আমার চাহনেওয়ালারা, আমরা দুই ভাই নবীর নাতি জান্নাতের মালিক আছি। বলেছে, কোন মিথ্যে হাদিস দিয়ে প্রমাণ করতে পারবেন না
কে ইমাম হাসান হোসেন বলেছেন কে দেখো এই আমার চাহনেওয়ালারা আমরা জান্নাতে মালিক আছি, আমরা জান্নাতের সরদার আছি। তাওয়াজ্জো, জান্নাত নারী কুলের সরদারনি ভাইকে খাতুনে জান্নাত নবীর কন্যা, যে কন্যাকে নবী পাক বলেছেন কে ফাতেমা তো বাজাতো মিন্নি, ফাতেমা আমার শরীরের অংশ আছে। কে ফাতেমা? ফাতেমার শরীরের অংশ আছে। কোন মিথ্যে হাদিস দ্বারা প্রমাণ করতে পারবেন যে মা ফাতেমা বলেছে যে আমি আমার চাহনেওয়ালারা, এ মোমেনারা, এ औरत, এ খাতুনরা শোনো, আমি মা ফাতেমা জান্নাতের সরদারনি আছি, বলেছেন না বলেননি? তাওয়াজ্জো, বলেছেন। তো বলেছেন কে? বলেছেন কে? নবী পাক। এখান থেকে আওয়াজ আসছে, নবী পাক বলেছেন। দেখুন নবী পাক, আজ বড় দুঃখ লাগে এক মুফতি, তাওয়াজ্জো, এখান থেকে নবীর আজমাত কে এরা বুঝতে পারলো না, তো এরা হেলে বেহেতের আজমাত কে কি বুঝবে? এক বাংলাদেশের মৌলবী, নেট সার্চ করে নেবেন, যদি না পান তো আমার কাছে মোবাইল আছে, আমি দেখিয়ে দিচ্ছি। সে আজহার কলেজ থেকে ইউনিভার্সিটি, মিশরের সব থেকে বড় আজহার মিশর ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে এসছে, এসে বক্তব্যে কি বলছেন শুনবেন, ক্লিপ আমার কাছে মজুদ আছে। তাজ্জুব হয়ে যাবেন, এইসব মোল্লারা আজহারি লাগাচ্ছে, সে শিক্ষিত আছে সুবহানাল্লাহ, কিন্তু শোনেন সে এসে বলছে বক্তব্য হাজার হাজার মানুষের উম্মাদকে কিভাবে গোমরা বানাচ্ছে। সে বলছে কোরআন পাকে 22টি আয়াত এমন আছে। কটা আয়াত? 22টি আয়াত এমন আছে যে আয়াত আল্লাহ তাবারাকা তাআলা অবতীর্ণ করবেন। আল্লাহ বলছেন এই আয়াত অবতীর্ণ করবে। হযরতে ওমর বলল যে না, এই আয়াত এমন ভাবে হবে না। নবী পাক বলছেন না, এমন ভাবে হবে। তাওয়াজ্জো, তাওয়াজ্জো, নাউজুবিল্লাহ। নবী বলছেন কি এমন ভাবে আল্লাহ আয়াত নাজিল করো, তোমর বলছে না এমন ভাবে। যখন তর্ক বিতর্ক চলছে মাঝে আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহ ওমরের কথা মোতাবেক, নবীর কথা মোতাবেক না, ওমরের কথা মোতাবেক আল্লাহ 22টি আয়াত কোরআনে মাজিদের মধ্যে নাজিল করে দিলেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসুন মৌলবি শুনে নাও, वो नबी আছে, তুমি না, বুখারী না, মুসলিম না, সিয়াসেত না, হাদিস চটি বই না, বেদ বাইবেল কি পিটক জিন্দাবেস্টার, গৌত সাহিত্য রামায়ণ, আরে মহাভারত না, তাওরাত, জবুর, ইনজিল না, ও কোরআন আওয়াজ দিচ্ছে যে কোরআনের মধ্যে কিঞ্চিত পরিমাণে শাখও নেই, শুভাও নেই, সন্দেহ নেই। যদি সন্দেহ করেন কাফির হয়ে যাবেন, যদি সন্দেহ করেন মুরতাদ হয়ে যাবেন। সে কোরআনে আল্লাহ বলছেন বাবা জানতে কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ বলছেন আমার হাবিব কথা বলে না, আমার হাবিব বোবা আছে, আমার হাবিব চলে না, আমার হাবিব ওঠে না। তো আমি আল্লাহ হাবিব ওঠে কখন? আল্লাহ বলছেন আমার হাবিব তখনই চলে যখন আমি চলতে বলি, আমার হাবিব যখনই ওঠে যখন আমি উঠতে বলি, আমার হাবিব তখনই কথা বলে যখন আমি আল্লাহ বলতে বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, হায়দারি, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া গাউস। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার হাবিব কথা বলে না, আমার হাবিব কথা বলে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ সাহাবা তো দূরের কথা, তাওয়াজ্জো, তাওয়াজ্জো। এ আলী আলী করলে ওয়ালাদের নামে একটা ইলজাম আসে যে এরা শুধু আলী আলী করে, সাহাবাদের মানে না। খোদার কসম খেয়ে বলছি, আজ আসিফ ভাইয়ের বাড়িতে সরজমিনে, সংসদ বীরভূমের জমিনে, খোদার কসম খেয়ে বলছি আমার আকীদা এই, আমার বিশ্বাস এই, আর আপনাদেরও হয়তো এই হবে। যদি না হয় আমাকে মাফ করে দেবেন। যদি আমার সাথে আকীদা থাকে তো আমার সাথে থাকবেন। সাহাবাদের উপরে আমার আকীদা, আমার ঈমান এই। साहबा अर्श पर हो तो सितारे हैं, जमीन पर हो तो हिदायत के मीनारे हैं। कुरान के साथ हो
कुरान के पारे हैं। अरे जो अहले बैत के साथ हो तो सारे हमारे हैं। যে আহলে বাইতের সাথে আছে সে আমাদের অন্তরে হৃদয়ে গাথা আছে। তাবাজ্জু, আমি মোহাব্বতের কথা বলছিলাম, ওখান থেকে আমি আগে বাড়ছি। যে মোহাব্বত, ভালোবাসা, হোসাইন হোসাইন, এত কষ্ট, এত পরিশ্রম কেন? এর আজর কি, এর সওয়াব কি? এখানে এক ইয়াতিম বসে আছে। তাবাজ্জু, আমি খুব আজ জানাতে চাই, আমি শুনেছিলাম আমার বাদল ভাইজান তিনি ইন্তেকাল করেছেন। এখান থেকে কদিন আগে তিনি এই দুনিয়ায় ছিলেন, কিন্তু আজ আমাদের ছেড়ে তিনি চলে গিয়েছেন। কোথায়? মাওলার কাছে চলে গিয়েছিলেন, মাওলার আজাদার। আমি একটি কথা বলি, যখন আমি পোস্ট করেছিলাম তো একজন বলছে কে না কে আল্লাহ জান্নাত নসিব করুক, কিন্তু আমি বললাম যে দেখো ভাই, এ কার আজাদার ছিল? মাওলা হুসাইনের। এ কার আজাদার ছিল? মাওলা হুসাইনের। জান্নাতের মালিকের আজাদার ছিল, তো মালিকের পাশে আছে তিনি। মালিকের জান্নাতের আজাদার ছিলেন তিনি। আর এই আজাদার মনে করবেন না যে আমরা করছি। আজ সর্বপ্রথম বাদশাহ হোসাইনের আজাদার কে ছিলেন জানেন? কে ছিলেন? নবী পাক ছিলেন। সর্বপ্রথম তিনি ক্রন্দন করেছেন নবী পাকের কন্যা। ক্রন্দন করবেন মাওলা হোসাইনের নামে। এর আজর, এর সওয়াব অনেক আছে, বিস্তারিত অন্য সময় বলবো, টাইম নেই। যেহেতু যখন আমি 7 মুহররমে এখানে এসেছিলাম তো আমার বাদল ভাইয়ের খুব খায়েশ ছিল যে মাওলা আলীর জিকির করবে, আমি সেই কথা রাখতে পারিনি। তিনি আজকে নেই। দেখুন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মওতের মজা সকলকে চাকতে হবে। কোরআন পাক বলছেন যে যতই তুমি দূরে চলে যাও মওত থেকে, যতই তুমি মনে করবে যে আমি আমেরিকায় যাবো তো আমার মওত আসবে না, আমার মৃত্যু হবে না, মৃত্যু তোমার সবসময় তোমার পেছন পেছন ধাবি করছে, তোমাকে তাড়াচ্ছে যে দেখো আমার কাছে আসতে হবে। কোরআন বলছেন যে সকলকে চাকতে হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই জন্যে আমাদের সকল সময় রেডি থাকতে হবে মৃত্যুর জন্যে। মৃত্যুর জন্যে যখন একটি ব্যক্তি যখন এহকাল পরকালে, এহকাল পার করে পরকালে চলে যান, দেখুন এ দুনিয়ায় কেউ 40, কেউ 50, কেউ 5 দিন, কেউ 2 দিন যখন থাকে না, এই দুনিয়া থেকে একটা মহব্বত হয়ে যায়। এই যে রূহ, এই যে আত্মা, যখন এই মহব্বতের দুনিয়ার মহব্বত ছেড়ে যায় না, অনেক কষ্ট হয়। এই জন্যে মানুষের কবরের প্রথম রাত অনেক কষ্ট, অনেক বিদায়ক, অনেক যন্ত্রণার হয়। আল্লাহু আকবার। কেন? এমন মহব্বতের, আজকে একটি ছোট্ট বাচ্চা তিনি রেখে দুনিয়াতে চলে গেছেন। মহব্বতের দুনিয়া, মাওলা কে তিনি তো আজাদার ছিলেন, ওখানে গিয়ে আজাদারি করবে, কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চা তিনি রেখে চলে গেলেন, কোনোদিন মেনে নিতে পারে না। এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা 40 দিন পর্যন্ত রূহকে প্রত্যেক দিন ছুটি দিয়ে দেয় যে যাও তোমার আল আওলাদকে তুমি দেখে এসো। 40 দিন পরে এ বারজাখে আলমের সফর করতে থাকে। কিয়ামত পর্যন্ত যে সফর আছে ও সফর এ রূহ করতে থাকে। যে ভালো কর্ম করবে সে ভালো জায়গা দিয়ে কিয়ামত পর্যন্ত সফর করবে। কিন্তু আল্লাহ এত মেহেরবান রহমান আছে, তিনি 40 দিন পর্যন্ত আত্মা তার রূহ যেন শান্তি পায় যে আমি তো আমার বাচ্চাকে দেখছি, আমার আত্মীয় স্বজনকে দেখছি। 40 দিন পর্যন্ত এমন ভাবে রূহ প্রত্যেক দিন আল্লাহ তাবারাকা তাআলা একটি সময় মুকাররার করে রেখেছেন, যাও তোমার আত্মীয় স্বজনের কাছে চলে যাও, নিজেকে ভাগ্যবান মনে করো আর দেখো। কিন্তু 40 দিন পরে যখন চলে যায়, আজ খোদার কসম বাদল ভাইয়ের আত্মা, বাদল ভাইয়ের রূহ এখানে বসে আছেন। এই জন্য আমি মাওলা আলীর জিকির করব। আর আমি যে কোরআন পাকের আয়াত পড়েছি সেই আয়াতের ব্যাখ্যা করব, তারপর ইনশাআল্লাহ মাওলা আলীর দিকে এখান থেকে আমি রুজু করব। শুধু বাদল ভাইয়ের আত্মার শান্তির জন্য তেনার পিপাসা আমি মনে করলাম, যখন আমি আবার যাব বীরভূমে তো আমি বলবো, কিন্তু তিনি আর নেই, এই জন্য তেনার আত্মা এখানে আছে। আমি শোনানোর জন্য আমি বলছি, ওনার মাগফিরাতের জন্য সবাই দোয়া করবেন। তাবাজ্জু, আল্লাহ তাবারাকা তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, যে প্রথম পড়েছি যে আয়াত, ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়ুকিমুনাস সালাতা
ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ তাবারাকা তাআলা বলছেন কোরআনে মজিদের মধ্যে, ফুরকানে হামিদের মধ্যে कि अल्लाह तुम्हारा वली, अल्लाह तुम्हारा वली, उसका रसूल तुम्हारा वली, और वो वली है जो नमाज कायम करते हैं और हालाते रुकू में ज़कात देते हैं। सुभान अल्लाह, सुभान अल्लाह। अल्लाहु আকবার। যে নামাজ কায়েম করে ও আল্লাহর রুকুতে, রুকুর অবস্থায় যাকাত দেয়। তাবাজ্জু, যাকাত দেওয়া কিন্তু ফরজ আছে, মনে রাখবেন। এই যে যাকাত দেওয়া এমনি এমনি কোন কাজ না, আল্লাহর ফরজ আছে। যদি আপনার উপরে ওই শর্ত থাকে, থেকে যায়, ওই ইসলামের কানুন আপনার উপরে এসে যায়, তো আপনার উপরে ফরজ হয়ে যাবে যাকাত বার করা। তাবাজ্জু, মন দিয়ে শুনবেন। আল্লাহ বলছেন কি আমি আল্লাহ তোমাদের ওয়ালি, নাম নিলেন, ক্লিয়ার করলেন আমার রসুল তোমাদের ওয়ালি। কিন্তু যখন তৃতীয় ব্যক্তিকে ওয়ালি বললেন, তাবাজ্জু, তৃতীয় ব্যক্তিকে যখন ওয়ালি বললেন, তিনি বললেন ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়া হুম রাকিউন। তখন বললেন যে সে নামাজ কায়েম করে, ইশারায় বোঝাচ্ছেন আল্লাহ। আর নাম নিলেন না, আর নাম নিলেন না। তার রুকুতে, রুকুর অবস্থায় যাকাত দেয়। তাবাজ্জু, পরওয়ারদিগার, আপনি আপনার নাম নিলেন, আপনার হাবিবের নাম নিলেন, তৃতীয় ব্যক্তিরও নাম নিতে পারতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন একটি উদাহরণ দেয়, তাহলে বুঝতে পারবেন। যে পরীক্ষায় প্রশ্ন দিল, বাচ্চারা মন দিয়ে শুনবেন, প্রশ্নের সাথে সাথে যদি উত্তরও দিয়ে দেয় তো পরীক্ষার কোন মানে আছে? আল্লাহু আকবার, মানে নেই। তো আল্লাহ বলছেন কে আমার বান্দারা, আমি এটাই বোঝাতে চেয়েছি যে তৃতীয় ব্যক্তি যে ওয়ালি আছে ওর মর্যাদা কত, ওর সম্মান কত। আল্লাহ কি বলছেন প্রথম? তাবাজ্জু, এটা বুঝে আমি মাওলা আলীর দিকে চলে যাব। যে আল্লাহ তোমাদের ওয়ালি, রসুল তোমাদের ওয়ালি, ও ওয়ালি যে নামাজ কায়েম করে, রুকুর অবস্থায় যাকাত দেয়। তাবাজ্জু, অর্থাৎ আল্লাহ বোঝাতে চাইছেন যে তৃতীয় ব্যক্তি যে ওয়ালি আছে না, এ ওয়ালি ওই 5 জন ফ্যামিলির মধ্যে একজন যে ওয়ালি হয়, আল্লাহু আকবার, ও ওয়ালি না। যে 10 জন ফ্যামিলির মধ্যে একজন ওয়ালি হয়, ও ওয়ালি নাই। যে একটি দেশের ওয়ালি হয়, অর্থাৎ প্রধানমন্ত্রী, ওই রকম ওয়ালি না। আল্লাহু আকবার। এ লন্ডন, আমেরিকা, ইরান, ইরাক যে ওয়ালি আছে, সুপ্রিম লিডার, ওই রকম ওয়ালি না। তৃতীয় ব্যক্তি যে ওয়ালি আছে ও আল্লাহর মতন ওয়ালি হবে এবং রাসূলের মতন ওয়ালি হবে। ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী। তৃতীয় ব্যক্তি যে ওয়ালি হবে সে আল্লাহর মতো ওয়ালি হবে। আল্লাহু আকবার। সৃষ্টির স্রষ্টা আল্লাহ, কুল কায়নাতের মালিক, 18,000 মখলুকাতের ওয়ালি। তাবাজ্জু, 18,000 মখলুকাতের ওয়ালিকে আল্লাহ, 18,000 মখলুকাতের ওয়ালিকে নবী আল্লাহ। তাবাজ্জু, তারপরে ওয়ালিকে যে নামাজ কায়েম করে ও হালাতে রুকুর মধ্যে যাকাত দেয়। আমার মাওলার চাহনেওয়ালারা কিছু বুঝতে পাচ্ছেন যে কার কথা বলছেন, এই জন্য তো আমি বুঝিয়ে দিচ্ছি যে সাধারণ ওয়ালি ভাববে না, আল্লাহ নিজেকে ওয়ালি। পুরো মুফাসসিরে কোরআন লিখেছে যে হালাতে রুকুর মধ্যে যে যাকাত দিয়েছে আঙ্গুঠির, ও মাওলা মুশকিল কুশা আলী আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর কেমন যে একটু শুনে নেন, ও কেমন আঙ্গুঠি, সাধারণ এরকম আঙ্গুঠি না, 2 টাকা 5 টাকার 2000 টাকার আঙ্গুঠি না। ও আঙ্গুঠি কেমন আঙ্গুঠি ছিলেন জানেন? ও আঙ্গুঠি কোন আঙ্গুঠি ছিলেন জানেন? যে যাকাতে দিয়ে দিয়েছে মাওলা আলী। কত মেহেরবান আছে। যে আঙ্গুঠের মাধ্যমে সুলাইমান নবী বাতাসের উপরে হুকুম চালাতো। আল্লাহু আকবার। জিন পরীদের উপরে হুকুম চালাতো, এই পশুদের উপরে হুকুম চালাতো। গাছকে সুলাইমান নবী ওই আংটির মাধ্যমে হুকুম করলে গাছ সুলাইমান নবীর কদমে এসে যেতেন। আল্লাহু আকবার। পুরো দুনিয়ায় বাদশাহাত করতেন। কি জন্যে?
ওই আংটি পরে নিতেন, সুলাইমান নবীর উপরে বাদশাহ হাতের পাওয়ার এসে গেল। আল্লাহু আকবার, বাদশাহ হাতের পাওয়ার এসে যেত। তো এই আঙ্গুঠি মাওলা আলীর এই জাকাতে দিয়েছিলেন। এখন ভাববেন যে এই মাওলা আলীর কাছে এই আঙ্গুঠি, সুলাইমানের আঙ্গুঠি কিভাবে আসলো? তাবাজ্জু মন দিয়ে শুনবেন। এই আঙ্গুঠি জিবরাইল আমিন সুলাইমান নবী থেকে নিজের কাছে রেখেছিলেন। যখন নবী পাক আরবের মরুবাগে পবিত্র মক্কা নগরীতে আব্দুল্লাহর ঘরে মা আমেনার কোলে যখন অবতীর্ণ হয়েন, তো জিবরাইল আমিন আসেন। তাবাজ্জু মন দিয়ে বুঝতে পারছেন না? কুনতু নবিয়ান ওয়া আদম বাইনাল মায়ে ওয়া তিন। দয়ার নবী বলছেন আমি ওই সময়ও নবী ছিলাম যখন আদম নবী পানি ও মাটির মাঝখানে ছিল। আদম নবীও পয়দা হয়নি। ও নবী যখন আরবের মরুভাগে জহুর হলেন, তখন জিবরাইল আমিন এই আঙ্গুঠি নিয়ে দিয়েছিলেন। এই আঙ্গুঠি সুলাইমান আঙ্গুঠি। এবার এই আঙ্গুঠি মাওলা আলীকে কখন দিলেন? তাবাজ্জু, যখন জিবরাইল আমিন আসলো আল্লাহর হুকুমে, কে আমার হাবিব, এ হাবিব আল্লাহ আপনার মেহমানদারি করার জন্য আপনার খালিক ও মালিক আপনাকে আরশে ডেকেছে, মেরাজে ডেকেছে, আরশে মুআল্লাতে ডেকেছে। অনেক লিখছে ইতিহাসকে, নবী পাক জিবরাইল আমিন নবী পাককে নিয়ে কাবা ও কাউসার ওবর করে যখন সিদরাতের স্থানে পৌঁছালেন, তখন জিবরাইল আমিন হাত জোড় করে বলছে, কে আমার হাবিব, এ রাসূল আল্লাহ আমি এখান থেকে আর যেতে পারবো না। তার কারণ চতুর্থ আসমানের পরে যে নূরের জ্যোতি, যে নূরের জ্যোতি, আর আমি জিবরাইলের যে নূর, এ নূর ও নূরের সাথে বরদাস্ত করতে পারবে না। যদি যাই জিবরাইল পুরে ছাই হয়ে যাবে। এখান থেকে আপনি একা চলে যান। দয়ার নবী যাচ্ছেন কোথায়? না আল্লাহর দিদারের জন্য যাচ্ছেন। কোথায়? মেরাজে যাচ্ছেন, আরশে মুআল্লাতে যাচ্ছেন। নবী পাক যাচ্ছেন, যেতে যেতে আরশে মুআল্লাতে পৌঁছালেন। একবার নবী আল্লাহ নিজের পাদুকা অর্থাৎ জুতো খুলতে ইচ্ছে করলেন, আল্লাহর আওয়াজ আসলো, এ আমার হাবিব তুমি পাদুকা পরে আমার দরবারে আসো। মুসা নবী যখন তুর পর্বতে ডেকেছিলাম, আমি মুসা নবীকে আদেশ করেছিলাম, মুসা খবরদার আমার দরবারে পাদুকা অর্থাৎ জুতো পরে আসবে না। কিন্তু তুমি আমার হাবিব আছো, তোমার সাথে যে জিনিস মাস হয়ে যায় সেই জিনিসের মর্যাদা বেড়ে যায়। অর্থাৎ তুমি আমার আরশেও নিজের পাদুকা নিয়ে চলে এসো। আরে ভাই কি বুঝলেন? অর্থাৎ আল্লাহ বলছে, হে দয়ার নবী, এ আমার হাবিব, তোমার সাথে কোন জিনিস যখন মাস হয়ে যায় তো তার আজমাত বেড়ে যায়। আরে বেওয়াকুফো, দয়ার নবী তো বলছেন, হোসাইনও মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন। আরে আমি হোসাইন থেকে, হোসাইন আমার থেকে। তো হোসাইনের আজমাত কত হবে? যদি নবীজির জুতোর এত আজমাত হয়, এখন বোঝাতে যাচ্ছি জুতোর আজমাত কত। এখান থেকে মাওলা আলীর শানকে বুঝবেন। আরশে মুআল্লাতে নবী একা যায়নি, নবীর পাদুকা সাথে সাথে, নবীর পাদুকা সাথে সাথে, নবীর পাদুকা জুতো মোবারক সাথে সাথে চলে গিয়েছে। এখন বলতে দিন, সমস্ত পৃথিবী কোথায় ভাই? নবীজির জুতোর তলায়। আল্লাহু আকবার। এই পৃথিবীর এই আজমাত, এই পৃথিবীর এই সম্মান, সমস্ত গোটা বিশ্ব নবীজির চতুর্থ আসমানও, সপ্তম আসমানও নবীর জুতোর তলায়, সমস্ত গোটা বিশ্ব নবীর জুতোর তলায়। তার উপরে নবীর হাঁটু, তার উপরে নবীর কোমর, তার উপরে নবীর সিনা, যে সিনাতে পুরো কোরআন অবতীর্ণ হয়েছে। ও কোরআন, যে কোরআন যদি পাহাড়ের উপরে অবতীর্ণ হতো, পাহাড় চূর্ণ চূর্ণ হয়ে যেত। লাওয়ান্নাল্লাযী হাযাল কোরআনও আলা জাবালিল লা রাইতাহি, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড় চূর্ণ হয়ে যেত। কোরআন নবীর সিনায়, তারপরে নবীর সিনা, তারপরে মোহরে নবুয়াত, অর্থাৎ সব থেকে উঁচু মোহরে নবুয়াত। এক কাঁধে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় মোহরে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোহরে নবুয়াত সব থেকে উঁচুই, সব থেকে উঁচুই। এত গোলাম দিয়েতে গিয়েছেন। এবার একটি পর্দা আসলো, আল্লাহর আওয়াজ আসলো, হে নবী আল্লাহ, আপনার খিদমতের জন্য আপনার মেহমান আগে চলে এসছে।
আল্লাহু আকবার। ভাই একটি কথা বলবেন, আমি এখানে এসছি, আমি এসে দেখলাম আসিফ ভাই বাড়িতে নেই। তবে আমাকে মেহমান হিসেবে ডাকলো, ডেকে দেখলাম বাড়িতে নেই, তো আমার সম্মান হানি হবে কিনা? আল্লাহু আকবার, আমার সম্মান যাবে কিনা? আমি বলবো এ কেমন আমাকে মেহমানদারি করতো, আমাকে ডাকলো, নিজে বাড়ি থেকে গায়েব হয়ে গেল। আল্লাহু আকবার, সম্মান থাকবে? যদি পাড়ার লোক শোনে তো ছি ছি করবে, ছি আসিফ ভাই এরকম মাওলানা সাহেবকে ডেকেছে, নিজেই বাড়ি থেকে চলে গেছে। এর মতো আর জঘন্য কাজ নেই। এ একটা সম্মান দিল না। তো আল্লাহ নিজের হাবিবকে ডাকলেন, তো মেহমানদারির করার জন্য আল্লাহ করবেন তো মেহমানদারি ডেকেছেন কে? আল্লাহ তাবারাকা তাআলা। পয়েন্ট দিচ্ছে এখান থেকে, মাওলা আলীর আজমাতকে বুঝবেন। তো যদি আপনি খোদার কসম যদি বলেন যে আল্লাহর হাত আছে, আপনি মুশরিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ কে শরীক করা যাবে না, নিরাকার। বিনা কানে সবকিছু শোনে, বিনা চোখে সবকিছু দেখে, তাওয়াজ্জো। কিন্তু যদি বলেন আল্লাহর কান আছে, হায় 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 হায়, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহু আকবার, লা শারীক আল্লাহ, আল্লাহকে শরীক করা যাবে না। যদি বলেন যে আল্লাহ মেহমানদারি নিজে করছিল, আমাদের মতো শরীর নেই, তো সে কাফির হয়ে যাবে, মুশরিক হয়ে যাবে। তাওয়াজ্জো, তো মেহমানদারি কে করবে? পর্দা আসলো, আওয়াজ আসলো, ওদিক থেকে হাত বার হলো, তাওয়াজ্জো, হাত বার হলো, নবীজির হাত গেল, নবীজি হাতকে দেখে চিনতে পারলেন, এ হাত তো ইয়াদুল্লাহ আছে, এ হাত তো চেনা চেনা মনে হচ্ছে, এ হাত তো বারবার আমি দেখেছি। একবার নবী আল্লাহ সেই সুলাইমান নবীর আঙ্গুঠি সেই হাতে পরিয়ে দিলেন। তাওয়াজ্জো, হাতে পরিয়ে দিলেন। কার হাতে? ও হাত কার ছিল? মাওলা আলীর হাত ছিল। আল্লাহু আকবার। এই জন্যে তো নবী আল্লাহ বলছে, যদি আল্লাহর চেহারাকে দেখতে চাও তো আলী ওয়াজহুল্লাহ আছে, আলীর চেহারাকে দেখে যাও। আল্লাহর হাতকে দেখতে যাও, আলীর হাত ইয়াদুল্লাহ, আলীর নাফস নাফসুল্লাহ আছে, আলীর নাফস নাফসুল্লাহ আছে। আলীকে দেখে নাও। ওই আঙ্গুঠি মেরাজ থেকে আলী পাক পেলেন, যাকাতে কি ওই রকম মর্মা যাকাতে দিয়ে দিলেন। আসুন, সব থেকে উঁচই মোহরে নবুয়াত, সব থেকে উঁচই মোহরে নবুয়াত। আসুন, মক্কা বিজয় হলো, কাবা ঘরে 365টি বুত ছিল, মূর্তি ছিল। তারিখে আরব পড়ে দেখুন, তারিখে উমামে বুলবুল পড়ুন, তারিখে তাবারি পড়ুন, তারিখে হাসাম পড়ুন, তারিখে ইসলাম পড়ুন, পেয়ে যাবেন নবী পাক মক্কা বিজয়ী হলো। কাবার মধ্যে 365টি বুত ছিল, ঠাকুর মূর্তি কটা ছিল? 365টি। যে যেমন কাবিলা ছিল, বংশ ছিল, তার তেমন মূর্তি ছিল ওখানে রাখা। যার ছোট কাবিলা তার ছোট্ট একটা মূর্তি, যার বড় কাবিলা, যার মেজো কাবিলা, যার থেকে আর একটু বড়, তার থেকে আর একটু তেমন মূর্তি। কিন্তু তারিখ বলছে যে 3টি মূর্তি সব থেকে বড় ছিল, লাত, হাবাল, উজ্জা, মানাত। এই 4টি মূর্তি সব থেকে বড় ছিল, উঁচুই রাখা ছিল। নবী পাক মক্কা বিজয়ের পরে কাবা ঘরে ঢুকলেন, ভূতদেরকে সরিয়ে দিলেন, ভেঙে দিলেন একের পর এক 365 দিন। কিন্তু ওই 4টি ভূত যাদের কাবিলা বড় ছিল, এরা বড় ছিল, এদের সব থেকে উঁচুই ছিল। নবী পাকের হাত আর যাচ্ছিল না। তাওয়াজ্জো, নবী পাক কে মাওলা আলী বললেন কে এ আমার নবী, আপনি আমার কাঁধে উঠুন, ওঠার পরে বুতগুলোকে ভাঙন। নবী আল্লাহ বললেন, হে আলী, নবুয়াতের ভার তুমি রাখতে পারবে না। আল্লাহু আকবার। নবুয়াতের মর্যাদা কেমন দেখুন। যে আলী মুশকিল কুশা শেরে খোদা, 2 আঙ্গুলের উপরে 40 জন মিলে খাইবারের দরজাকে তোলা না, হেলানা, লাগানো এবং খোলা, 40 জন মিলে এত ভারী ছিলেন। মাওলা আলী যখন খাইবার বিজয়ী হলো তো 2 আঙ্গুলে তুলেছিলেন। তো সাহাবারা বললেন,
সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীর তো অনেক শক্তি আছে, মাওলা আলীর তো অনেক, 2 আঙ্গুলে খায়বারের দরজাকে তুলছে। নবী আল্লাহ বললেন, এ আমার সাহাবারা, আরে শুধু আঙ্গুলের দিকে দেখছো, মাওলার পায়ের দিকে দেখো, মাওলার পা জমিনে নেই, শূন্যের উপরে আছে। তোখান থেকে খায়বারের এত শক্তিমান। আলী বললেন, কে নবী আল্লাহ, আপনি আমার কাঁধে উঠে ওই লাত মানাত হাবাল উজ্জাকে ভাঙুন। নবী আল্লাহ বললেন, এ মোহরে নবুয়াতের ভার তুমি রাখতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহও জানতেন, এই জন্য তো কোরআনে বলছেন, মাকানা মুহাম্মদ আবা হাদিম মির রিজালাকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন। खबरदार, मोहम्मद तुम मर्दों में से किसी का बाप नहीं है, ये सिर्फ अल्लाह के रसूल है और खातमुन नबीय्यिन है। আল্লাহও জানতেন যে নবুয়াতের ভার মাওলা আলী নিতে পারবে না। আরে আমার ইয়ার মাওলা আলী নিতে পারবে না, তো এমন কোন মাইকা লাল আছে যে নবীর নবুয়াতের ভার নেবে? এই জন্য আল্লাহ নবীর পরে খতমে নবুয়াত স্টাম্প মেরে দিলেন যে খবরদার, নবীর পরে আর নবুয়াত আসবে না, এবার ইমামাতের সিলসিলা চলবে। আল্লাহু আকবার। এবার আসুন খায়বারে। মক্কা বললেন, মাওলা আলী বললেন, আমার কাঁধে ওঠো। নবী বললেন, ভার, নবুয়াতের ভার আলী তুমি নিতে পারবে না, তুমি সহ্য করতে পারবে না, অতএব তুমি আমার মোহরে নবুয়াতে ওঠো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুমি আমার মোহরে নবুয়াত। ভাই একটি কথা বলে দিই, যে অনেকে বলে যে মোহরে নবুয়াতের উপরে মাওলা আলী উঠেছেন। একটি কথা বলি, ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারবেন। যদি কোরআন শরীফের উপরে আপনি ধরে নিন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ কিংবা অন্য কোনো কিতাব যদি রেখে দেন, তো কেউ মেনে নেবে? কেউ মেনে নেবে? কোরআন শ্রেষ্ঠ কিতাব। কোরআন বলবে আপনি তো গুনাহগার করছেন, যে কোরআনে মজিদের উপরে ওই কিতাব রাখছেন। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ। কোরআন সব থেকে মূল্যবান কিতাব, কিন্তু কোরআনের উপরে যদি কোরআন 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 রাখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তো কেউ অবজেকশন দেবে না, কেউ মানা করবে না। কেন? আরে কোরআনের উপরে কোরআন আছে। নবী আল্লাহ বলছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আলিয়ুম মিন নূরিন ওয়াহিদ। নবী আল্লাহ বলছেন, সর্বপ্রথম আল্লাহ আমি মুহাম্মাদের নূরকে সৃষ্টি করেছে এবং আমিও আলী একই নূরের 2টি টুকরো আছি। আল্লাহু আকবার। অর্থাৎ কোরআন চুপ থাকা কোরআন আছে, নবী বলনে वाला কোরআন আছে, আলী বলনে वाला কোরআন আছে, হাসান হুসাইন বলনে वाला কোরআন আছে। কেমন ভাবে? নবী বলছে, আলিউন মাল কোরআন ওয়াল কোরআন মাল আলী। আলী কোরআনের সাথে, কোরআন আলীর সাথে। এবারে যখন মাওলা আলী মোহরে নবুয়াতের উপরে উঠে ওই লাতকে টানলেন, ফেলে দিলেন, হাবালকে টানলেন, ফেলে দিলেন, উজ্জাকে টানলেন, ফেলে দিলেন। যখন সব মূর্তি লেবে গেল, নবী পাক বলছেন, আলী এতদিন তুমি খায়বারের দরজা তুলেছো, খান্দাকে যখন তুমি তলোয়ার মেরেছো, তো আমি বলেছিলাম, জরবত আলীন ইয়াউমাল খান্দাকে আফজালু মিন ইবাদাতিস সাকলাইন। আলী তোমার তলোয়ারের এক আঘাত সাকলাইনের ইবাদত থেকে আফজাল আছে। কিন্তু সব জায়গায় তুমি গিয়েছো, কিন্তু আজ বলো কেমন লাগছে তোমার মোহরে নবুয়াতের উপরে উঠে? মাওলা আলী বললেন, এ নবী আল্লাহ, যদি আলী মনে করে তো আসমানের তারাগুলি নিজের হাতের মুঠোয় নিয়ে নিতে। আসুন মাওলা আলীর আজমাতকে বুঝে, যেহেতু টাইম নেই এই জন্য আমি বলছি যে জান্নাত যে আজ আমাদের মাঝখান থেকে একজন বাদল ভাই যান, খুব মাওলার আজাদার ছিলেন, চলে গেলেন। দেখুন এই জান্নাত মৃত্যুর, মামাতা আলা হুব্বে আলে মোহাম্মদ ফাকাদ মাতা শহীদা। যে আলে নবীর মোহাব্বত নিয়ে এই দুনিয়া থেকে চলে গেল, যে মোহাব্বত পেয়েছেন, খোদার কসম এই মোহাব্বতের উপরে
ফাকর করবেন আর সঠিক হোসাইনি হবার চেষ্টা করবেন। যে হোসাইন নামাজকে বাঁচিয়েছেন সেই নামাজ ছেড়ে দিলে হোসাইনি হতে পারবেন না। যে হোসাইন রোজাকে বাঁচিয়েছেন সেই রোজাকে আপনি যদি ছেড়ে দেন তো হোসাইনি হতে পারবেন না। যে হজ ফরজ করে দিয়েছে, যে যদি হজ আপনার উপরে ফরজ হয়ে যায় সমর্থ তাকে তো হজ না করেন তো আপনি হোসাইনি হতে পারবেন না। হোসাইন হতে গেলে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে। তার কারণে ইমাম হোসাইন নামাজকে বাঁচানোর জন্য শহীদ হয়েছেন। তো সঠিক হোসাইনি হতে এলে আমাদের আগে নামাজই হতে হবে। কেমন নামাজ? মাওলা আলীর পায়ে তীর লাগলো যুদ্ধে, তীর যখন সাহাবারা বার করতে যায় মাওলা আলী যন্ত্রণায় ছটফট করেন। আল্লাহু আকবার, যন্ত্রণায় ছটফট করেন, বার হয় না। নবী আল্লাহর কাছে গেলেন, কে নবী আল্লাহ, যখন আমরা মাওলা আলীর পার থেকে তীর বার করি তো তিনি ছটফট করেন, এত ছটফট করেন আমরা আর বার করতে সাহস পাই না, কি হবে? নবী আল্লাহ বললেন, দেখো যখন আলী নামাজে চলে যাবে তখন তোমরা এই তীরকে বার করে নেবে। আল্লাহু আকবার। মাওলা আলী নামাজে গেলেন, যাবার পরে সাহাবারা অপেক্ষায় করলেন, যখন তাকবীর দিলেন নামাজে মশগুল হয়ে গেলেন, এদিক থেকে সাহাবারা তীর বার করলেন। মাওলা আলী বুঝতেই পারলেন না এমন নামাজি হতে হবে। এই জন্য যখন কুফার মসজিদে মাওলা আলীর মাথাতে জরবাত লেগেছিল, তলোয়ার লেগেছিল, তখন তিনি কাবার দিকে ফিরে বলছিলেন কে ফুস্তবে রব্বিল কাবা, কাবার কসম আলী কামিয়াব হয়ে গেছে। কেন? মাওলা আলীকে সেজদাতে কতল করা হয়েছে, সেজদাতে শহীদ করা হয়েছে। যখন তিনি সেজদায় গেলেন তখন তিনি ফিরে বললেন কে কাবার কসম, কাবার কসম, এ আলী কামিয়াব, এ আলী ধন্য মনে করলো নিজেকে যখন সেজদাতে জার মারলো। আল্লাহু আকবার। নামাজের এই তো হোসাইনি হতে গেলে নামাজি হতে হবে, আলীওয়ালা হতে গেলে নামাজি হতে হবে। তাবাজ্জো, সালমানে ফার্সি চলতে চলতে, কোন সালমানে ফার্সি? যে সালমানে ফার্সির জন্য নবী পাক বললেন কে সালমান ও মিন্নি আহলে বাইত। আরে সালমান, তুমি ইরান দেশ থেকে এসেছো তো কি হয়েছে, তুমি আমার আহলে বাইতের মধ্য থেকে আছো। আল্লাহু আকবার। সালমানে আরব না, আরবে জন্ম না সালমানের, ফার্স দেশ, ইরান থেকে, ফার্সি দেশ থেকে এসেছিলেন। কিন্তু যখন এত আজমাত কেন পেলেন সালমান, এত আজমাত কেন পেলেন? আরো তো সাহাবারে ছিল, কিন্তু নবী পাক বললেন সালমান ও মিন্নি আহলে বাইত, সালমান আমার আহলে বাইতের মধ্যে। সালমান, এমন কি কাজ করলে তুমি, তোমার এত বড় আজমাত সম্মান নবী পাক দিলেন? সালমান আওয়াজ দেবে, আমি আর এই জন্যে আজমাত পেয়েছি, আমার নিজের দাড়ু দিয়ে দাঁড়ে আহলে বাইতে ঝাড়ু দিতাম, এর কারণে আমার এত আজমাত পেলাম। তো আহলে বাইতের মোহাব্বত, ভালোবাসা সালমান দেখিয়েছে। এই সালমানে ফার্সি একদিন ঘুরতে ঘুরতে মাওলা আলীর খোঁজে গেলেন, যাবার পরে মাওলা আলীর দরজায় গিয়ে নক করলেন, করার পরে কানিজ ফিজ্জা, জনাবে ফিজ্জা বার হলেন। ফিজ্জাকে দেখে, এখান থেকে তাবাজ্জো মন দিয়ে শুনবেন, ফিজ্জাকে দেখে সালমান একটি কথা বললেন যে ফিজ্জা, তোমার জান্নাতের খবর কি? আল্লাহু আকবার। ফিজ্জা, তোমার জান্নাতের খবর কি? একবার ফিজ্জা বললেন যে আমার জান্নাতের প্রয়োজন নেই। আল্লাহু আকবার। যখনই এই কথা বললেন সালমানে ফার্সি বলছেন তোমার একটু অহংকার হয়ে গেছে ফিজ্জা, তুমি মাওলা আলীর দ্বারে থেকে তোমার একটু অহংকার মনে মনে হচ্ছে যে জান্নাতের আবার দরকার নেই, এ কেমন কথা? ফিজ্জা বললেন সালমান, আমি যে বাড়িতে থাকি এই বাড়ির মালিকের নাম কি? তো বলছে মাওলা আলী। আল্লাহু আকবার। শুনবেন এখান থেকে ফিজ্জা কি জবাব দিচ্ছে। বলছে আমি যে বাড়িতে থাকি, গোলামি করি, চাকরানি হয়ে এসেছি। আর ফিজ্জা কে ছিলেন আগে শুনবেন। ফিজ্জা যে আফ্রিকা দেশের রানী ছিলেন, ওই দেশের রানী
রানী ছিলেন, কিন্তু তিনি নিজের রানী ছেড়ে দারে আহলে বাইতে গোলামি করতে ভালোবেসেছিলেন, এইটাই তিনি পছন্দ করেছিলেন। তো মির্জা বলছেন যে আমি যে বাড়িতে থাকি এই বাড়ির মালিকের নাম কি? তা বলছে মাওলা আলী। তা বলছে এই বাড়ির শাহজাদাদের নাম কি? তা বলছে হাসান ও হোসাইন। বলতে এই বাড়িতে যে খাতুন থাকে সে খাতুনের নাম কি? তো বলছে মা ফাতেমাতুজ জাহরা। আল্লাহু আকবার। এবারে মির্জা বলছেন যে মাওলা আলীকে, তা সালমানে ফারসি বলতেন জান্নাত ও জাহান্নামের বন্টনকারী। বলছে ইমাম হাসান ও হোসাইনকে, তা বলছে জান্নাতের মালিক, জান্নাতের সরদার। তো বলছে মা ফাতেমাতুজ জাহরাকে, তা বলছে জান্নাতের রানী কুলের সরদারনি। মির্জা বললেন সালমান, যদি জান্নাতের মালিক এই বাড়িতে থাকে, যদি জান্নাতের মহিলাদের সরদারনি মা ফাতেমা এই বাড়িতে থাকে, যদি জান্নাত ও জাহান্নামের বন্টনকারী এই বাড়িতে থাকে, তো এই জান্নাত ছাড়া যদি অন্য কোন জান্নাত থাকে, তো এই সালমান ওই জান্নাত তোমার মোবারক। বুঝতে পারলেন না? ফিজা বলছেন কে জান্নাতে বাড়ি জান্নাত ছাড়া কি আছে? ফিজা বলছেন বোঝাতে চাইছেন সালমানে ফারসিকে কে এই বাড়ি জান্নাত থেকে কি কম আছে? জান্নাতের মালিক এই বাড়িতে, জান্নাতের বন্টনকারী এই বাড়িতে, জান্নাতে নারীকুলের সরদারনি এই বাড়িতে। এই জান্নাত জান্নাত শুরু করলে হবে না, মহব্বতে হোসাইন যদি অন্তরে থাকে তাহলে জান্নাতে আমি যেতে পারবেন, তাহলে নাই। তার কারণ দয়ার নবী বলছেন ইন্নাল হোসাইন মিসবাউল হুদা ওয়া সাফিনাতুন নাজা, নিশ্চয় হোসাইন হেদায়েতের প্রদীপ ও নাজাতের তরি। যেই নাজাতে, যেই নৌকাতে সবার হয়ে গেল সে অবশ্যই অবশ্যই নাজাত পেয়ে গেল। আজাদারানে মাজলুমে কারবালা শুধু জান্নাত জান্নাত করলে হবে না, ইমাম হোসাইনের দিকে ফলো করতে হবে। আর ইমাম হোসাইন এমন এক বাদশাহ, এমন এক হোসাইন, আমি বিস্তারিত বলছি না যে ইমাম হোসাইনের আজমাত। আল্লাহ তাবারাকা তাআলা যে হোসাইন কারবালার জমিনে শুয়ে আছেন। আর আজ দেখুন 11वीं শরীফ আছে, সফরের 11 তারিখ এবং মুহররমের 11 তারিখ, 12 মাসের মধ্যে এই দুটো 11 শরীফ যে আছে না, বড় দুঃখের মাস আছে। আর খোদার কসম দুঃখ করবেন এই মাসে, এই 2 মাসে কমসে কম। তার কারণ প্রথম আজাদার নবী পাক ইমাম হোসাইনের। যে বাদল ভাই আজাদার ছিলেন না, আজাদারের সম্মান বোঝাতে চাচ্ছি যে এক আজাদারের কত আজমাত, এক আজাদারের কত সম্মান। যে আজাদার নবী পাক ছিলেন, যখন ইমাম হোসাইন থেকে দূরে যে ইরাকের রাজধানী না বাগদাদ শরীফ, ওখানে রওজাকার আমার গৌস পাকের রওজা। আল্লাহ একবার জ্ঞান হিসেবে সেটা বলে দেন। আপনারা তো 2 মাস, কেউ 40 দিন মহরম হোসাইনের দুঃখ মানিয়ে বাসছে। আমাদের আর দরকার নেই, আবার আগামী বছর মহরম আসলে আমরা হোসাইনের গাম মানাবো। কিন্তু গৌস পাক পাশে থাকতেন বাগদাদ শরীফে, ওখান থেকে কারবালার জমিন মাওলা হোসাইনের রওজা বেশি দূরে নাই। যখন তিনি ফজরের নামাজ পড়তেন, মাওলা হোসাইনের রওজার দিকে ফিরে বলতেন আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, হে নবীর নাতি তোমার উপরে সালাম, হে নবীর পিয়ারা তোমার উপরে সালাম। প্রত্যেক দিন তিনি করুদ্দন করতেন। তিনি 365 দিন মাওলার স্মরণ করে মাওলাকে করুদ্দন করতেন। কোথায় আছেন আপনি? কিতাব আছে ওখানে লেখা, গৌস পাকের আওলাদদের কাছে পড়ে নেবেন একটু, যে আমরা কার আজাদার, যে গৌস পাক এত আজাদারি করেছেন, যে গৌস পাক মাতম করেছেন। আসুন এই 11 শরীফ আজাদারানে মাজলুমে কারবালা वो হোসাইন, যে হোসাইন কারবালার জমিনে শুয়ে আছে, তো আল্লাহ তাবারাকা তাআলাকে পছন্দ হলো না যে আমার হোসাইন যেখানে থাকবে শুয়ে, সেই জায়গা সাধারণ জায়গা থাকবে, আর আমার আরশে মুআল্লা থাকবে উপরে। আর ইমাম হোসাইন যে জমিনে শুয়ে থাকবে সে সাধারণ কারবালা থাকবে। আল্লাহ পছন্দ করলেন না। আল্লাহ বললেন এ আমার হোসাইন আমার আরশে মুআল্লা উপরে আছে, তো জমিনের বুকে তোমার জমিন কারবালায় মুআল্লা আছে, তোমার জমিন সব থেকে উঁচু আছে। এই জন্যে যদি নবীকে খুঁজতে চান তো মদিনায় গেলে নবীকে পাবেন না। নবীর প্রাণ, নবীর জান কারবালায় আছে।
কেন? নবীর দৈত্র, নবীর প্রাণ কারবালায় শুয়ে আছে। নবীকে মদিনায় গিয়ে পাবেন না, নবীকে কারবালায় পাবেন। যদি নবীকে পেতে চান, তার কারণ নবী নিজের নাতির সাথে শুয়ে আছেন, নিজের নাতির সাথে আছেন, জান্নাতের মালিকের সাথে আছেন তিনি। আল্লাহু আকবার। আসুন, যে ইমাম হোসাইনকে, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালমা পড়নে ওয়ালা মুসলমান, সেই নবীর নাতির গলায় ছুরি চালিয়ে দিল। আল্লাহু আকবার। কত দুঃখের বিষয় আপনি ভাববেন, ইতিহাসের পাতায় এমন মর্মান্তিক ঘটনা আর দুনিয়ায় নেই। আজ দেখছেন যে আরজি করে একটি মেয়ের নির্যাতন করে, নির্যাতনের মাধ্যমে তাকে কতল করে দিল, হত্যা করে দিল। আর চারিদিক থেকে আওয়াজ হচ্ছে যে এর বদলা চাই। কিন্তু হায়, নবীর নাতির কালমা পড়নে ওয়ালারা, মুসলমানেরা এই নবীর গলায় কিভাবে খঞ্জর চালালো, কিভাবে তানার গলায় খঞ্জর চালালো। দোষ কি ছিল? কে তিনি নবীর দিনকে যখন ইয়াজিদ মালুন যখন লন্ড ভন্ড করে দিচ্ছিল, ইসলামকে, শরিয়াতকে, ইসলাম আওয়াজ দিয়েছিল, হে আলী, যেমন ভাবে আমাকে খাইবারে বাঁচিয়েছো, যেমন ভাবে আমার যখন উপরে জুলুম অত্যাচার হয়েছিল তখন তুমি খান্দাকের যুদ্ধে এসে বাঁচিয়েছিল, খাইবারে বাঁচিয়েছো, ওহদে বাঁচিয়েছো, তেমনই ভাবে আজ আমার প্রয়োজন আছে তোমার। কিন্তু হোসাইন ইবনে আলী আওয়াজ দিয়েছিলেন, এই আমার নানার দিন, আমার বাবা নেই তো কি হয়েছে, আমি হোসাইন ইবনে আলী আছে। এই নানার দিন, তোর ভিতকে মজবুত করার জন্য যদি 6 মাসের শিশু আলী আসগারকে কুরবানি করতে হয় তো আমি কুরবানি করে দেব। কিন্তু আল্লাহ, তোর দিন যেন কিয়ামত পর্যন্ত মানুষের মধ্যে বেঁচে থাকে, আমি এই চাই, আমার আর কিচ্ছু চাবার নাই। এই জন্য আল্লাহ তাবারাকা তাআলা সব কিছু নিজের হোসাইনকে দিয়ে দিলেন। কেন জানেন? আল্লাহ হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান আছে। আল্লাহ বলছেন, আমি ইহসানের বদলা ইহসান করি। এ আমার হোসাইন, তুমি সব কিছু দিয়ে দিলে আমার রাহে, নিজের বোনদের পর্দাকে তুমি আমার দিয়ে দিছো, বাজারে কেড়ে নিয়েছে, খায়মায় তোমার পরে আগুন জ্বালিয়েছে। এ হোসাইন, এ পৃথিবীতে কেউ বরদাস্ত করবে না যখন তাকে বলা হবে কে ইমতিহান, এই পরীক্ষা দিতে হবে, কিন্তু একটা শর্ত আছে, তোমাকে জওয়ান বেটা যে হুবাহু নবীর মতো দেখতে ছিল, আলী আকবরের বুক থেকে বর্ষা তুলতে হবে। আরে কোনো বাপ মেনে নেবে না। আল্লাহু আকবার। কিন্তু হায় হোসাইন বললেন, ইয়া আল্লাহ, যদি তোমার দিনকে বাঁচাতে আলী আকবরের মতো কড়িয়াল জওয়ানকে কুরবানি করতে হয়, আমি হোসাইন রাজি আছি। আজ রকম আল্লাহ 10ই সফর, আজ 11ই সফরের রাত, 10ই সফর, সকিনা বিবি শেহজাদি সকিনার শাহাদাত। আল কোন সকিনা জানেন? যে সকিনা বাবার বুকের উপর ছাড়া ঘুমাতে পারতেন না, যতক্ষণ বাবার বুক না পেত। ছোট্ট 4 বছরের সকিনা ঘুম আসতেন না বাবার বুকে ছাড়া। আজ আপনাদের বাড়ি থেকে যে এই গ্রাম থেকে চলে গেছেন বাদল ভাই, ওনারও একটি ছোট্ট মেয়ে আছে। আল্লাহ একবার ওই মেয়েকে একবার জিজ্ঞেস করবেন, কেউ ওই মেয়ে বাবা চলে গেছে, কত দুঃখ। কিন্তু হায় সকিনা, আখিরি যখন দুলদুল নিয়ে যাচ্ছে ইমাম হোসাইনের, সকিনা দুলদুলের পাকে জড়িয়ে ধরে। আর কি বলছেন জানেন দাদারও? বলছেন, এই দুলদুল, সকাল থেকে আমার ভাইয়া আলী আকবরকে নিয়ে গেছিস, কিন্তু আমার আলী আকবর, আমার ভাইয়া আর আসেনি, আমার ভাইয়া শহীদ হয়ে গেছে। আমার চাচা বড় আশা ছিল আমার জন্য পানি নিয়ে আসবে, কিন্তু গিয়েছে, কিন্তু আমার চাচা
চাচা হাত কেটে ফুরাত নদীতে পড়ে আছে। আরে আমার ভাইয়া কাসিম গিয়েছিল, এই দুলদুল তুই নিয়ে গিয়েছিলিস, কিন্তু আমার ভাইয়া কাসিমের লাশ টুকরো টুকরো হয়ে খেমাইছে। এই দুলদুল আমার ছোট্ট ভাইয়া আলিয়াস গারকে নিয়ে গেছিস, কিন্তু আমার ভার পিপাসা মেটানো হয়নি। আমার ভাইয়ের গলায় তীর মারা হয়েছিল। আজ রকম আল্লাহ একবার এমন ভাবে দুলদুলের পা জড়িয়ে সাকিনা বলছেন, এ দুলদুল আমার বাবার উপরে বুকের উপরে ছাড়া আমার ঘুম আসে না। এ দুলদুল আমি জানি আমার বাবা যদি ময়দানে যায় তো আমার বাবা আর ফিরে আসবে না। আমি জানি এ দুলদুল আমি কার বুকের উপরে ঘুমাবো। ইমাম হোসেন বলছেন, দুলদুল আখেরি সবার তোর কষ্ট আর দেব না, একবার আমাকে রনে নিয়ে চল, ময়দানে নিয়ে চল। দুলদুল যাচ্ছে না, শুধু বেজুবা দুলদুল ইশারা করছে, কথা তো আর বলে না। সাকিনার করন্দনের কথা কিভাবে বলবে? এই মাওলা হোসেন তোমার বেটি আমার পা ধরে রেখেছে, আমাকে যেতে দিচ্ছে না, আমি কিভাবে ময়দানে যাব? ইমাম হোসেন সাকিনাকে দেখলেন, ঘোড়া থেকে নেমে আসলেন, বলছেন, বেটি সাকিনা তোমার বাবার বুকে আর তুমি ঘুমাতে পারবে না। এ আমার সাকিনা তুমি আজ থেকে তোমার ফুপি আম্মা জাইনাবের কাছে থাকবে। এ বেটি সাকিনা দেখো দেখো তুমি যেন আমার বোনকে পরেশান করবে না পানির জন্যে, তার কারণ আমার বোন অনেক একেলা হয়ে গেছে, আরে সাহায্যের জন্য কেউ নেই। আজাদ আরো একবার সাকিনা বলছেন, বাবা আমি তোমার পরে আমার তো আর ঘুম আসবে না, বাবা আমি কি করব? সাইন বললেন, কারওয়ালার জমিনকে একবার তুলে নিজের বেটি সাকিনার মুখে দিলে আর বললেন, এ আমার বেটি আজ থেকে তুমি এই মাটিতে ঘুমাবে। আজ রকম আল্লাহ সাকিনা জানেন যখন এই কারবালার পরে এই কাফেলা যখন শামের দরবারে পৌঁছালো, যখন এই সাকিনা শামের কায়েদখানা থেকে যখন ওই পাখিরা যখন একবার সকাল হলে এদিক থেকে ওদিকে যেতেন এবং যখন সন্ধ্যা হতেন না তখন আবার ফিরে পাখিরা যেতেন। কায়েদখানা কেমন ছিলেন জানেন আজাদারও? ছাদ ছিল না, উলঙ্গ ছিল না, হাই সাকিনার উপরে ওই তপ্ত মরুভূমির রোদ সহ্য করতে হতো। আজাদারও যখন এই পাখিরা যেতেন তখন প্রশ্ন করতেন বারবার ফুপি আম্মার কাছে, ফুপি আম্মা এই পাখিরা আমি দেখি প্রত্যেক দিন সকাল হলে এদিকে যায়, আবার যখন সন্ধ্যা ঘুমিয়ে আসে না তখন আবার এদিকে যায়, কোথায় যায় বলো বলো ফুপি আম্মা আমাকে, এ পাখিরা কোথায় যায়? রোজ আমি এই দেখি। আমি আজ প্রশ্ন করছি ফুপি আম্মা বলো বলো এই পাখিরা কোথায় যায়? একবার ফুপি আম্মা যায় না বললেন, এ আমার বেটি সাকিনা যখন সকাল হলে পাখিরা আহারের জন্য বার হয়, কিন্তু যখন সন্ধ্যা ঘুমিয়ে আছে তখন নিজের বাসায় বাসায় আবার সব ফিরে যায়। হাই সাকিনা ফুপি আম্মা, আরে আমি কি আর কোনদিন মদিনায় ফিরে যেতে পারবো? আজ এরকম আল্লাহ সাকিনা বললেন, ফুপি আম্মা আরে আমার বড় আশা আমি আমার মদিনায় আমার দেশে ফিরবো, কিন্তু যখন এই কাফেলা ইয়াজিদের কায়েদ থেকে রেহাই হয়ে যখন কারবালায় গেলেন, একবার ইমাম হোসেনের কবরকে দেখে বীর জাইনাব কবরের উপরে জড়িয়ে ধরে নিলেন আর ফরিয়াদ করছেন, ভাইয়া তুমি সাকিনাকে আমার কাছে রেখে দিয়েছিলে, কিন্তু সাকিনার বড় আশা ছিল নিজের দেশে ফিরবে,
ভাই ভাইয়া তোমার বেটি সকিনার আশা আর পুরো হলো না। আরে ইয়াজিদের কয়েদ খানাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এবং ইয়াজিদের কয়েদ খানায় এ ভাইয়া বিনা কাফনে তোমার সকিনাকে দফন করে দিলাম। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোজান বে কদর ওয়া তাসলিমান আলাইহি মাতামি হুসাইন। दस्तान सकीना है रंजगम फराने लगा लिखे लिखे कदम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम ठठाए गए कैसे कैसे सितम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम थरथराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम। चार साल आए थे माँ को बाद पदर खिंच कर अश्कियाल गए दर बदर आयो नन्हियो बच्चियो तोलो सफर शामों को फाकीपुर खार और गुजर शामों को फाकीपुर खार और गुजर हो गए जख्मी का तो से दोनों कदम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम थरथराने लगा लिखते लिखते कदम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम। कांधक में हुए दुश्वार छिने चलते चलते रुके तो तमाचे लगे कांधक में हुए दुश्वार छिने चलते चलते रुके तो तमाचे लगे किसे शिकवा करे दर्द कैसे कहे अपना बाबा न अम्मो न भाई रहे अपना बाबा न अम्मो न भाई रहे एक भाई भी है तो यासीर सितम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम थरथराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम। कांधक में हुए दुश्वार छिने चलते चलते रुके तो तमाचे लगे किसे शिकवा करे दर्द पेश कहे अपना बाबा न अम्मो न भाई रहे अपना बाबा न अम्मो न भाई रहे एक भाई भी है तो यासीर सितम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना है रंजगम थरथराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है रंजगम दस्तान सकीना
सकीना है पर रंजो गम रह गया सन कटुआ के रन में चचा और हक सब मिसले भाई छूटा बाकी सर पर न बाबा का साया रहा सात भैमों के घर का झोला जला सात भैमों के घर का झोला जला आए किस तरह आंखों के आंसू हो तुम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम थराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम आंखें मुँह में याद लगाते रहे मालो रसबब तारे जलाते रहे नन्हे बच्चों को दूर लगाते रहे सिमरते तोरे साजद खाते रहे सिमरते तोरे साजद खाते रहे देखा हर दिन बच्चे ने बात में दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम थराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम खाने में आंसू बहाते रहे अपने गीत मुझे सुनाते रहे बामोदर बन कर कहलाते रहे अपने बाबा को रो रो बुलाते रहे अपने बाबा को रो रो बुलाते रहे आ गया हो में सरवारे जिहसम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम थराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम कान घट में हुए घुसवार छेने चलते चलते रुके तो तमाचे लगे किसे शिकवा करे दर्द पीछे कहे अपना बाबा न अम्मो न भाई रहे अपना बाबा न अम्मो न भाई रहे एक भाई भी है तो या फिर सिखम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम थराने लगा लिखते लिखते कलम दस्तान सकीना है पर रंजो गम दस्तान सकीना है पर रंजो गम وعلى آله وصحبه وبارك وسلم على سيدنا الصلاة وعلى نبيه سيدنا مسلمنا المكرم الفاتح بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا أعبد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق من شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد من شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس مالك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم
আল্লাহ, আমরা তখন যে আদায়কারী করেছি মাওলা, আমাদের সমস্ত আদায়কারীকে তুমি কবুল করে নিও মাওলা। আমরা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকি, সমস্ত ভুলকে তুমি মাফ করে দিয়ে এর স্বভাব খারাপ তুমি কবুল করে নিয়ে তোমার পাঞ্জাতান পাকের দরবারে নজর করে দিও। তোমার সহদায় কারবালা দরবার কাছে নজর করে দিও মাওলা। আমাদের এক পীর ভাই আমাদের কাছ থেকে চির বিদায় নিয়ে এহকাল ত্যাগ করে পরকালে চলে গেছে মাওলা। মাওলা যদি তার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, দুনিয়ায় চলার সময় বলার সময় সমস্ত ভুলকে তুমি মাফ করে দিয়ে এই সাবাব খানাকে তার কবরের মতো তুমি পাঠিয়ে দিও মাওলা। মাওলা যদি কোনো আঘাতের মুক্তিলা থাকে মাওলা গো, আমরা গুনাহগার খাতাকার, আমাদের সকলকে একজন এই দুনিয়া ত্যাগ করে চলে যেতে হবে। তাই আমরা কবরের প্রার্থনা করছি মাওলা হোসেন আলাইহিস সালামের কাছে। আমার দীর্ঘ বিশ্বাস যে তিনি যেভাবে আজাদারি করেছেন এবং ইমাম পাকের সমস্ত মজলিসে যেভাবে পরিশ্রম করেছেন, এই পরিশ্রমের দান নিশ্চয়ই তিনি আখিরাতে পাবেন। এবং আল্লাহ তুমি দয়া দান রহমান ও রাহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি রহমাতুল আলামিন, আর সেই রহমাতুল আলামিনের পবিত্র মুখের বাণী ইমাম হাসান ও হোসেন জান্নাতের যুবকদের সর্দার, তাই জিনাদের আজাদারি করেছিলেন আমাদের এই পাগল ভাই। মাওলা তুমি সেই আজাদারিটা কাল কিয়ামতের দিনে তার কাছ থেকে নিও মাওলা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া যুররিয়াতিহি ওয়া নূরি আরশিহি ওয়া আলা বাইতি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া সাইয়্যিদ